আজকে ভিডিও শুরু করলাম কিছু মূল্যবান কথা দিয়ে। কথাগুলি অনেকটা কন্ট্রোভার্সিয়াল হতে পারে, কারণ আমি একটি ব্যক্তি বিশেষ দলকে নির্দিষ্ট করে আজকের বক্তব্যগুলি রাখব। হ্যাঁ, আপনারা মনে ধরতে পেরেছেন যে আওয়ামী লীগকে নিয়ে আমি আজকে কিছু কথা বলবো। বিএনপি, জামাত, হেফাজতি এদেরকে নিয়ে আমি কথা পরে বলবো, কিন্তু যেহেতু এখন সমসাময়িক কালে আওয়ামী লীগটা লাইমলাইটে আছে, সেই জন্য তাদেরকেই উদ্দেশ্য করে কথা বলব। আমি রাজনীতি করি না, কিন্তু নিরপেক্ষ দৃষ্টিতে আওয়ামী লীগ একটি শক্তিশালী অঙ্গ সংগঠন, যাদের অবদান আমাদের স্বাধীনতার জন্য প্রচণ্ড পরিমাণে ছিল। কিন্তু স্বাধীনতার পরবর্তীতে আওয়ামী লীগ একটি দুষ্কৃতিকারী, একটি পশ্চাৎ শোষণ দল হিসাবে আবির্ভূত হয়েছে। বারবার তারা ইন্ডিয়া দ্বারা প্রচণ্ড রকম তাদেরকে ইউজ করা হয়েছে এবং প্রচুর রকম দুষ্কৃতি কাজে, প্রচুর রকম অন্যায়, গুম, খুন, লুটতারাজের মধ্যে তারা লিপ্ত হয়েছে। দেশবাসীকে সেবা করার পরিবর্তে তারা দেশবাসীকে শোষণ করেছে। আওয়ামী লীগের মধ্যে প্রচুর পরিমাণে ভালো লোক আছেন, যারা খুব নিশ্চিত ছিল। বিশেষ করে হাসিনা তাবেদারি সরকারের আমলে তারা ভয়ে কোনো অনেক কথা বলেনি। এখন আমি মনে করি তাদের বের হয়ে সত্যিকার কথা বলা দরকার। বিশেষ করে দেশ গঠনের পরিপ্রেক্ষিতে তাদের ভূমিকা অবশ্যম্ভাবী। কোনো রকম নাশকতামূলক কাজে বা প্রতিহিংসা পরায়ণ বা জিজ্ঞাসার মধ্যে না গিয়ে আমাদের দেশকে পুনঃপ্রতিষ্ঠার জন্য আমি তাদেরকে আবার আহ্বান করব। কারণ আমার সংসারের মধ্যে, আমার পরিবারের মধ্যে, আমার ভাই বেরাদারদের মধ্যে, আমার প্রতিবেশীর মধ্যে অনেকে আছে যারা আওয়ামী লীগ করেন। তারা ভালো মানুষ, ভয়ে নিজের নিরাপত্তার জন্য তারা এতদিন কোনো কথা বলেননি। আপনাদেরকে আমি সৎ, ভালো এবং দেশপ্রেমের দিকে আগানোর জন্য আহ্বান করছি এবং আরও বলছি যে আপনাদের থেকে অনেক কিছু চাহিদা আমাদের আছে। আপনাদেরকে সরিয়ে দিয়ে, আওয়ামী লীগকে সরিয়ে দিয়ে আমরা দেশ গঠন করতে পারবো না। আপনাদের সহযোগিতার প্রয়োজন আছে এবং যে ভুল, এই ভুলটাকে স্বীকার করা এবং অন্যের তাবেদারি করা, দাসত্ব স্বীকার নেওয়া, এগুলি আমাদেরকে পরিহার করতে হবে। আমরা বাংলাদেশিরা অসম্ভব বুদ্ধিমান জাতি, অসম্ভব কর্মঠ এবং পরিশ্রমী জাতি। আমরা যদি সবাই একসাথে এক হয়ে দেশের সেবা করি, তাহলে অবশ্যই আমাদের দেশ পৃথিবীর 20টা দেশের মধ্যে অতি সত্বর পরিগণিত হবে। আমি মনে করি যে আমাদের যে জিডিপি, সেটা $1 ট্রিলিয়ন নিয়ে যাওয়া খুব একটা বড় কিছু না। আমরা ইতিমধ্যে আমাদের জিডিপি $500 বিলিয়ন হয়ে গেছে। আমরা চিন্তা করব সেই জিডিপিকে আমরা কি করে $1 ট্রিলিয়ন জিডিপিতে নেওয়া যায়। এই জন্য আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় দল, শ্রমিক দল, সব দলকে এক হয়ে আমরা যেভাবে আমাদের স্বাধীনতার সময় সবাই একসাথে সংগ্রাম করেছি দেশের মুক্তির জন্য, এখন ঠিক সেইভাবে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমি মনে করি না আপনাদের বিরুদ্ধে কোনো প্রতিহিংসামূলক কোনো কিছু, অন্যায় কিছু হোক। যারা দোষী, তারা অবশ্যই দোষী সাব্যস্ত হয়ে আইনের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়া হবে। যারা নির্দোষ, তাদের বিরুদ্ধে কোনো রকম অন্যায় অত্যাচার যাতে না হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আপনি আওয়ামী লীগ করেই যে শুধু দোষী, আর ওই যে বিএনপি করে বা জামাত করেই যে তারা নির্দোষী, এগুলি হবে না। দোষী হবে দোষের ভিত্তিতে, ধর্ম বা দলীয় ভিত্তিতে না। আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম।